কনসেন্ট্রেশন তাহলে পেজ নাম্বার কত এটা 67 এ। এখন কনসেন্ট্রেশনের এফেক্ট একটু আমরা যদি দেখি নোটিস করি, যখন কনসেন্ট্রেশন বা প্রেশার চেঞ্জ করা হবে ইকুইলিব্রিয়াম ডিস্টার্বড হবে। টেম্পারেচারের কেসে ডিস্টারবেন্সটা একটু ডিফারেন্ট, ওখানে কোনো অ্যামাউন্টের ডিফারেন্স নেই, ঠিক আছে, ওখানে কোনো অ্যামাউন্টের নেই, মানে ডিস্টারবেন্স নেই। কনসেন্ট্রেশন আর প্রেশার কিন্তু ডাইরেক্টলি ইকুইলিব্রিয়ামের অ্যামাউন্টকে ডিস্টার্ব করে। একটু লজিক্যালি চিন্তা করো, কেসি ইজ রিলেটেড টু কনসেন্ট্রেশন, কেপি ইজ রিলেটেড টু প্রেশার। প্রেশার চেঞ্জ করলে কেপির অ্যামাউন্টসগুলোর মধ্যে একটু পার্থক্য আসবে, মানে কেপির মধ্যে যে সাবস্টেন্সগুলো ওদের অ্যামাউন্টের মধ্যে একটু পার্থক্য আসবে। কনসেন্ট্রেশন চেঞ্জ করলে কেসির মধ্যে যে এক্সপ্রেশনে যে অ্যামাউন্টসগুলো এদের মধ্যে একটা চেঞ্জ আসবে, অ্যামাউন্টস ডাইরেক্ট চেঞ্জ হচ্ছে না। আচ্ছা, টেম্পারেচার বাড়াইলে কমাইলে কিন্তু অ্যামাউন্টের মধ্যে চেঞ্জটা নাই, পজিশন অফ ইকুইলিব্রিয়াম চেঞ্জ হওয়ার কারণে কিন্তু অ্যামাউন্টের চেঞ্জটা আসে কেসি কেপির, বুঝতে পারছো? কিন্তু এখানে কিন্তু ডাইরেক্টলি ওদের কনসেন্ট্রেশন অথবা ওদের প্রেশারটা ডাইরেক্টলি ইম্প্যাক্টেড হচ্ছে। সো ইকুইলিব্রিয়াম একটা ডাইরেক্ট ডিস্টারবেন্সে যাচ্ছে অ্যামাউন্টটা। তাহলে এই ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কি আর ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট থাকবে? এগুলা এই কেসিটাকে যদি আমরা ইনভলভ করি, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কিন্তু ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট থাকবে না। দ্য ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ইজ নাও ডিস্টার্বড, ইকুইলিব্রিয়াম ইজ ইটসেলফ ইজ ডিস্টার্বড। সো আমরা একটা নিউ ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টে চলে আসবে। সো দ্যাট ইজ দ্য ডিস্টার্বড ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, এটা ডিস্টার্বড পার্টটা। ডিস্টার্বড ইকুইলিব্রিয়াম হচ্ছে কোশেন্ট বলে এটাকে, কিউসি কিউপি, ইটস কোশেন্ট। কিউ মানে হচ্ছে কোশেন্ট। কোশেন্ট ওয়ার্ডটা বুঝছো কি? এটা একটা ডিস্টার্বড ইকুইলিব্রিয়ামকে আমরা কোশেন্ট বলতে পারি। এখানে বলে দিছে, দেখো, when the concentration of one of the components of an equilibrium is altered, there is an immediate change in the reaction quotient, which is the mathematical relationship between the concentrations of the component. concentration যেগুলো আছে ওইটার যে ম্যাথমেটিক্যাল রিলেশনটা ওইটাকে আমরা বলতেছি কোশেন্ট। পেজ নাম্বার 67। তো ইকুইলিব্রিয়াম যেহেতু ডিস্টার্বড হয়েছে, ইকুইলিব্রিয়াম ডিস্টার্বড হয়েছে, অ্যামাউন্টস ডিস্টার্বড হয়েছে, নিউ একটা অ্যামাউন্টে গেছে, দ্যাটস দ্য ডিস্টার্বড ইকুইলিব্রিয়াম, দ্যাট ইজ কল্ড কোশেন্ট। এই কোশেন্ট দেখতে হবে এখন অরিজিনাল ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট থেকে বেশি আছে নাকি কম আছে, ওই অনুযায়ী পজিশন অফ ইকুইলিব্রিয়াম চেঞ্জ হবে। কারণ এই কোশেন্টকে আবার ডিস্টার্বড ইকুইলিব্রিয়ামকে ব্যাক করে অরিজিনাল ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টে তাকে আসতে হবে, তাইলেই তো আবার সে নিউ করে ইকুইলিব্রিয়ামটা রিচ করতে পারবে। কারণ ডিস্টার্বড ইকুইলিব্রিয়াম অবস্থায় তো সে থাকতে পারবে না, ডিস্টারবেন্সটাকে ওভারকাম করে সে নিউ আবার ইকুইলিব্রিয়াম এস্টাবলিশ করবে অরিজিনালটা। লজিকটা বোঝা গেছে? সে আবার ব্যাক করতে হবে অরিজিনাল ইকুইলিব্রিয়াম স্টেটে। সো এখানে দেখেন এক্সাম্পলটা যদি আমরা একটু লুক ফরওয়ার্ড করি তাহলে তোমাদের এটা ক্লিয়ার হবে। দিস ইজ ইউর এক্সপ্রেশন, রাইট? তাহলে এটা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট আমরা দিয়ে দিছি হাইড্রোজেন, হাইড্রোজেন আয়োডাইড, নিচে হাইড্রোজেন আর আয়োডিন, ঠিক আছে। ডিস্টার্বড ইকুইলিব্রিয়াম লিখতেছি আমরা এটা। এখন আমরা কি চেঞ্জ করছি, ঠিক আছে? এক্সপ্লেন দ্য এফেক্ট অন দ্য পজিশন অফ দ্য ইকুইলিব্রিয়াম অফ ইনক্রিজিং দ্য কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন। বাড়াইছো কাকে? H2 কে। আর কাউকে বাড়াইছি? আমরা আর কাউকে বাড়াই নাই। কিন্তু এখন H2 কে যদি বাড়াও, the denominator will now become more than before, right? ডিনোমিনেটরের ভ্যালুটা কিন্তু বেড়ে গেল, নিউমিনেটর আগের ভ্যালুই আছে। তাহলে কিউসির এক্সপ্রেশনের যে ভ্যালুটা আসবে এটা কেসির অরিজিনাল কেসির থেকে কম আসবে না? আমি কি বলতে পারি না কিউসি উইল বি লোয়ার দেন কেসি? কিউসিটা লোয়ার দেন কেসি হবে না? বুঝতে পারছো কি বুঝে নেই জিনিসটা? ডিনোমিনেটর বাড়ছে, নিউমিনেটর আগেরই আছে ভ্যালু, তাইলে নতুন এক্সপ্রেশনটা কি কিউসির থেকে মানে কেসির থেকে কম আসবে না বেশি আসবে? কম আসবে। ইটস আ সিম্পল ম্যাথমেটিক্স, এনিওয়ান ক্যান ডু ইট। তাহলে কম যদি আসে আমাকে কিউসি কেসি হইতে হবে, কিউসি হ্যাজ টু বিকাম কেসি। কিউসির যদি কেসি হইতে হয় কোন অ্যামাউন্টটা বাড়াইতে হবে? নিউমারেটর বাড়াবা না ডিনোমিনেটর বাড়াবা? নিউমারেটর বাড়াবা আর ডিনোমিনেটর কমাবা। নিউমারেটর মানে প্রোডাক্ট, ডিনোমিনেটর মানে রিঅ্যাক্ট্যান্ট, তাহলে কি রিঅ্যাক্ট্যান্টের কমতে হবে, প্রোডাক্ট বাড়তে হবে? রিঅ্যাক্ট্যান্ট কমে প্রোডাক্ট বাড়ে, ইকুইলিব্রিয়াম কোন দিকে যায়?
ইকুইলিব্রিয়াম রাইটের দিকে। তাহলে when we increase the concentration of H2 in this expression, ইকুইলিব্রিয়াম রাইটে যাচ্ছে। এখন এক্সপ্লেন করে দিবা কেন রাইটে যাচ্ছে। ফার্স্ট you will mention the equilibrium constant of disturbed equilibrium, that is QC. বলবা QC becomes, but the quotient becomes lower than KC. For quotient to become KC, the concentration of products, বা বলতে পারো যে the amount of product must increase and amount of reactant must decrease. So equilibrium shifts to the right. Explanation এর টেকনিকটা বুঝছো কি করতে হবে? সহজ করে দিলাম। এখন এই কথাটা না বলে, ইনক্রিজিং দ্য কনসেন্ট্রেশন না বলে যদি বলতো, ইনক্রিজিং এর জায়গায় যদি বলতো ডিক্রিজিং, তাহলে আবার এটা ফিগার আউট করি। কনসেন্ট্রেশন ডিক্রিজ করলে কি হবে? নিউমারেটর ভ্যালুটা কমে যাবে, মানে সরি ডিনোমিনেটর ভ্যালুটা এখন কমে যাচ্ছে। ডিনোমিনেটর ভ্যালুটা কমে গেলে কেসির ভ্যালুর থেকে কিউসির ভ্যালুটা তো হাই হয়ে যাবে। তাহলে তখন আমার এই জিনিসটা উল্টো হয়ে যেত, কিউসি হায়ার দেন কেসি। কিউসি কেসিতে আসতে হইলে প্রোডাক্ট মাস্ট ডিক্রিজ, রিঅ্যাক্টেন্ট মাস্ট ইনক্রিজ, কারণ নিউমারেটর বাড়তে হবে তখন। ঠিক আছে, নিউমারেটর বাড়তে হবে, না নিউমারেটর কমতে হবে, ডিনোমিনেটর বাড়তে হবে, তাইলেই তো ভ্যালুটা অরিজিনাল ভ্যালুতে চলে আসবে, রাইট? সো দ্য ইকুইলিব্রিয়াম উইল নাও শিফট টু দ্য লেফট। এক্সপ্লেনেশনটা বুঝছো কিভাবে দিতে হবে? লেফটে যাবে এবার। এভাবে তোমাদেরকে এক্সপ্লেনেশনটা লিখতে হবে। তাহলে পয়েন্টগুলো আমাদের কি বলতে হবে? যদি বলো যে when the ব্যাটারি লো না, when the concentration of hydrogen decreases, equilibrium constant, এখানে QP লিখে ফেলছি, এটা QC ধরো, equilibrium constant বা quotient, ডাইরেক্ট বললা quotient becomes lower than equilibrium constant, quotient lower than equilibrium constant, অথবা ডাইরেক্ট এইভাবে বলো কি QC will become low, মানে less than KC। QC বুঝানো মানে হচ্ছে তারা বুঝতেছে you have knowledge of quotient, বুঝছো? QC lower than মানে becomes greater than KC. For QC to become KC, ঠিক আছে, the reactants must বা reaction concentration must decrease, মানে increase, and product concentration must decrease. So the equilibrium shifts to the left. এই হলো explanation, এই হলো concentration দিয়ে explanation। concentration দিয়ে যে কোনোভাবে explanation দিতে পারতো। এখন এই HI ধরো রিমুভ করতেছো বারবার। HI রিমুভ করা মানে কি? HI এর কনসেন্ট্রেশন কমে দাও। HI এর কনসেন্ট্রেশন যদি কমে যায় তাহলে QC ভ্যালুটা লোয়ার হয়ে যাবে না? তখন তাহলে আমার থিওরিটা কি? QC লোয়ার দেন KC। QC কে KC আসতে হইলে রাইটে যেতে হবে, বিকজ প্রোডাক্ট কনসেন্ট্রেশন কমতে হবে, রিঅ্যাক্ট্যান্ট কনসেন্ট্রেশন বাড়তে হবে। সরি, উল্টা বলছি, প্রোডাক্ট কনসেন্ট্রেশন বাড়তে হবে, রিঅ্যাক্ট্যান্ট কনসেন্ট্রেশন কমতে হবে। এই হলো এক্সপ্লেনেশন। তো ইকুইলিব্রিয়াম উইল শিফট টু দ্য রাইট। বোঝা গেছে তাহলে খুব সহজভাবে ডিস্টার্বড ইকুইলিব্রিয়ামের কেসটা। আচ্ছা, এবার এক পেজ গ্যাপ দিয়ে পরে পেজ নাম্বার 69-এ প্রেশারেরটা তো দেখলাম, কনসেন্ট্রেশনেরটা তো দেখলে, এবার প্রেশার রিলেটেডটা একটু দেখো। এখন এমন হইতে পারে না তারা প্রেশারই বলতেছে, তারা ইনক্রিজিং প্রেশারই বলতেছে, বাট অ্যামাউন্টটা দিতেছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কেসি। ডু নট ফরগেট, কনসেন্ট্রেশন আর প্রেশার কিন্তু ডাইরেক্টলি রিলেটেড। প্রেশার বানানো মানে কিন্তু তার কনসেন্ট্রেশনই বানানো, রাইট? কিন্তু আমরা যখন এক্সপ্রেশনটা কেসি বলতেছি তখন আমি কনসেন্ট্রেশন রিলেটেড কথাবার্তা বলবো। যখন আমি এটাকে কেপি বলতেছি তখন আমি কিন্তু পার্শিয়াল প্রেশার রিলেটেড কথাবার্তা বলবো। উই ক্যানট ইউজ দ্য ওয়ার্ড কনসেন্ট্রেশন হিয়ার, বুঝতে পারছো? কেপি রিলেটেড যখনই কথা বলবা তখন পার্শিয়াল প্রেশার নিয়ে কথা বলতে হবে। একটু আগের কনসেন্ট্রেশন চেঞ্জ নিয়ে আমি বলতে পারলাম না কেপির উপরে কি এফেক্ট ফেলায়। কনসেন্ট্রেশন বাড়ায় দেওয়া বা কমায় দেওয়া কোনো সাবস্টেন্সের ওটার পার্শিয়াল প্রেশার বাড়ায় দেওয়া না, বাড়ায় দেওয়া না, কনসেন্ট্রেশন বাড়ায় দেওয়া মানে ওটার পার্শিয়াল প্রেশার বাড়ায় দেওয়া। তাহলে পার্শিয়াল প্রেশার দেওয়া ইনভলভমেন্টটা বইল, তখন পার্শিয়াল প্রেশারের কথা দিয়ে ইনভলভমেন্টটা বইল। এখন মজা জিনিস হচ্ছে একটু আগের এক্সাম্পলটার মধ্যে কিন্তু প্রেশারের কোনো এফেক্ট নেই লজিক্যালি। এখানে কিন্তু প্রেশার ইকুইলিব্রিয়াম পজিশনকে এফেক্ট করতে পারবে না এই ইকুইলিব্রিয়ামে, বিকজ দ্য প্রবলেম ইজ দ্য রিঅ্যাক্ট্যান্ট অ্যান্ড প্রোডাক্ট মোল রেশিও ইজ সেম। এখানে কিন্তু এফেক্ট অফ প্রেশার নাই, আনইভেন থাকতে হবে দুই পাশটা প্রেশারের এফেক্ট ফালাইতে হইলে। দুই পাশে পজিশন অফ ইকুইলিব্রিয়ামকে চেঞ্জ করতে হইলে আনইভেন থাকতে হবে দুই পাশটা। এখন আমরা এক্সাম্পলটা দেখি অ্যামোনিয়ারটা। লুক এট দ্য এক্সাম্পল অফ অ্যামোনিয়া। এখানে আমি যখন কেপি এক্সপ্রেশনটা লিখলাম, ইউ আন্ডারস্ট্যান্ড দ্য এক্সপ্রেশন অফ কেপি, রাইট? কেপির এক্সপ্রেশনটা আমরা লিখলাম। এখন ধর আমরা সবার পার্শিয়াল প্রেশারকে
আমরা টোটাল প্রেশারকে ডাবল করে দিলাম। আগে ছিল প্রেশারটা পি, টোটাল প্রেশার এখন হয়ে গেছে 2p। তাহলে ওভারঅল প্রেশারটাকে যদি ডাবল করে দাও, সবার ইন্ডিভিজুয়াল পার্শিয়াল প্রেশারগুলো ডাবল হয়ে গেছে না? সবার পার্শিয়াল প্রেশারগুলো ডাবল হয়ে গেছে। সো আমরা যদি এই এক্সপ্রেশনটাকে এবিসি দিয়ে রিপ্রেজেন্ট করি, পার্শিয়াল প্রেশার অফ অ্যামোনিয়াকে নাইট্রোজেনকে দিচ্ছি এ, এটাকে দিচ্ছি বি, এটাকে দিচ্ছি সি। তাহলে আমরা এই এক্সপ্রেশনটা পাই না, সি স্কোয়ার ডিভাইড বাই এবি কিউব পাইতো। এখন আমরা ডিস্টার্বড ইকুইলিব্রিয়ামটা দেখি, কিউপি। আমরা কিউপিটা দেখি, কিউপিতে সবাই কনসেন্ট্রেশনটা মানে পার্শিয়াল প্রেশারটা ডাবল হয়ে গেছে, সবারটা ডাবল হয়ে গেছে। তাহলে 2c, এটাকে স্কোয়ার দিতে হবে 2a ইন্টু 2b কিউব। তাহলে এটা কি থাকে, 4c স্কোয়ার থাকে, আর এখানে থাকে 16ab কিউব। লেখা যায় না? আমি কি এটা লিখতে পারি না c স্কোয়ার, অথবা একটা দাগ দিলে পুরোটা যায় 4c স্কোয়ার। এখন আমরা এটাকে লিখতে পারি না 4/16 মানে 1/4 লিখতে পারি, 1/4 ইন্টু c স্কোয়ার বাই ab কিউব লিখতে পারি। তাহলে কি আমরা আলটিমেটলি কিউপি কে কি লিখতে পারি, কিউপি ইজ 1/4 অফ কেপি। আমরা কি এটা লিখতে পারি, বুঝাই দিতে পারি? তাহলে কিউপির ভ্যালু কি কমছে না? কিউপি যদি 1/4 অফ কেপি হয়, হোয়াট ডাজ দিস মিন? কিউপির ভ্যালু কমে গেছে না আগের থেকে? আগের থেকে কমে গেছে না? আচ্ছা, তার মানে ইন দিস এক্সপ্রেশন আমরা কি দেখতে পারতেছি, যখন কিউপি প্রেসার বাড়াইতেছো, কিউপি বিকামস লোয়ার দেন কেপি। ক্যান বি সে দিস? কিউপি বিকামস লোয়ার দেন। আমি ম্যাথমেটিক্যালি প্রুফ করে দিচ্ছি আর কি, আমরা তো প্রুফটা দেখাইতে হবে না, আমরা যদি জাজমেন্ট করার জন্য প্রুফটা করছি। তাহলে আমরা বুঝতে পারতেছি কিউপি বিকামস গ্রেটার লোয়ার দেন কেপি। তাহলে কিউপিকে যদি কেপি হইতে হয়, কার কনসেন্ট্রেশন বাড়তে হবে? বাড়াইতে হবে, কিন্তু কিউপির ভ্যালুটাকে বাড়াইতে হবে। বাড়াইতে হইলে প্রোডাক্টের দিকে যাইতে হবে না? দ্য প্রোডাক্ট প্রেশার মাস্ট ইনক্রিজ, আর বা দ্য অ্যামাউন্ট অফ প্রোডাক্ট মাস্ট ইনক্রিজ অ্যান্ড দ্য অ্যামাউন্ট অফ রিঅ্যাক্ট্যান্ট মাস্ট ডিক্রিজ। তাহলে দ্য ইকুইলিব্রিয়াম শিফটস টু দ্য রাইট। আমরা এএসএ কি শিখছিলাম বা ও লেভেলসে কি শিখছিলাম, প্রেশার বাড়ালে লেস মলিকিউলসের সাইডটা ফেভার করে না। এখানে লেস মলিকিউল সাইড রাইট আছে না? ইকুয়েশন দেখে বুঝাইতেছে না লেস মলিকিউলস কোন দিকে, রাইটে। এখানে 4 মোলস আর এখানে 2 মোলস, দেখাই যাচ্ছে না? আমরা কিন্তু জাস্ট থিওরিটাই জানতাম, আমরা কিন্তু এক্সপ্লেনেশনটা জানতাম না যে কেন হয় এটা। আজকে কিন্তু তোমরা জেনেই গেলে এটা কেন হয়। আজকে কিন্তু তোমরা জেনেই গেলে এটা কেন হয়, ঠিক আছে? যাই হোক, প্রেশারের কেসে আমাদেরকে ফার্স্ট নোটিস করতে হবে দুই সাইডটা ইমব্যালেন্স। ব্যালেন্স হইলে হাইড্রোজেন আয়োডাইড এটা যে ব্যালেন্সড, এটার সাথে যদি এই সেম কাজটা করতাম, হাইড্রোজেন আয়োডাইড সেম কাজটা যদি করতাম, এই সেম লজিকটা যদি আমরা অ্যাপ্লাই করি কিউপি, চিন্তা করে দেখো তো, এটারে দিছি সি স্কোয়ার এবি হইতো না? হাইড্রোজেন আয়োডাইডের ইকুইলিব্রিয়ামটা নিলে, এই ইকুইলিব্রিয়ামটা নিলে, এটা নিলে এটা হইতো না? আমি কি এটাকে লিখতে পারতাম না সি স্কোয়ার ডিভাইড বাই এ ইন্টু বি পার্শিয়াল প্রেশারস, এটা স্কোয়ার লেখাই যেত। তাহলে আমি এই এক্সপ্রেশনটা এখানে লিখছি, এটা হলো অরিজিনাল কেপি। তাহলে কিউপিটা কি? ধরো প্রেশার এখন ডাবল করলাম, একই রেশিওতে ডাবল হবে না? তাহলে 2c স্কোয়ার মানে 4c স্কোয়ার, 2c কে স্কোয়ার করলে 4c স্কোয়ার হইতো, 2a আর 2b মিলে 4b হইতো, ab হইতো না? তাহলে আলটিমেটলি 4/4 1 হয়ে যেত না? 4/4 1 ইন্টু কেপি হয়ে যেত না? তাহলে তো 1ই হয়ে গেল আবার। তার মানে কিউপি ইজ ইকুয়াল টু কেপি। কিউপির ভ্যালু কোনো চেঞ্জেস নাই। যদি দুই পাশ মোল রেশিও সেম হয়, কিউপি অলওয়েজ কেপির ভ্যালুতে থাকবে। কিউপির ভ্যালু যদি অলওয়েজ কেপির ভ্যালুতে থাকে, তার মানে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের মধ্যে কোনো ডিস্টারবেন্স নেই, ইকুইলিব্রিয়ামের পজিশনের মধ্যে কোনো চেঞ্জেস নেই। কিউপির ভ্যালুটা আইদার আপ হইতে পারে অথবা ডাউন হইতে পারে। যদি কিউপির ভ্যালুটা আপ হয়, ডাউনে আসতে হবে। ডাউনে আসা মানে ইকুইলিব্রিয়াম শিফট টু দ্য লেফট। কিউপির ভ্যালুটা যদি ডাউনে থাকে, আপে যাইতে হবে, তার মানে ইকুইলিব্রিয়াম শিফট টু দ্য রাইট। সহজ ভাষায় মনে রাখো এটা এইভাবে। কিউপি যদি কেপির থেকে বা কিউ যদি কে থেকে লোয়ার হয়, আপে যাইতে হবে।
হায়ারে যেতে হবে, হায়ারে যাওয়া মানে হচ্ছে রাইটে যাওয়া। আর কিউ যদি কে থেকে আপ হয়, হায়ার হয়, লোয়ারে আসতে হবে, লোয়ারে আসা মানে লেফট। ওইভাবে বলবো ইকুইলিব্রিয়াম শিফট টু দ্য লেফট, ইকুইলিব্রিয়াম শিফট টু দ্য রাইট। সো এখন থেকে ইকুইলিব্রিয়ামের এক্সপ্লেনেশন দেওয়ার জন্য ইউ মাস্ট বি এবল টু এক্সপ্লেন ইট উইথ ইকুইলিব্রিয়াম কোশেন্ট কিউ। কিউ দিয়ে বলতে হবে কিন্তু, নাইলে কিন্তু হবে না। বুঝতে পারছো? এক্সপ্লেনেশনটা কিন্তু কিউ দিয়ে করতে হবে, কোশেন্ট দিয়ে করতে হবে। টেম্পারেচারের কেসে কিন্তু কোশেন্ট নেই, টেম্পারেচার কেসে ডাইরেক্ট। ওয়েন টেম্পারেচার ইনক্রিজেস, তো যদি বলো টেম্পারেচারটা বাড়ছে, ইকুইলিব্রিয়াম ফেভার্স এক্সোথার্মিক রিঅ্যাকশন বা এন্ডোথার্মিক রিঅ্যাকশন। এখানে ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনটা ধরো এন্ডোথার্মিক, সো ইকুইলিব্রিয়াম শিফট টু দ্য লেফট। লেফটে গেলে কনসেন্ট্রেট ওগুলার অ্যামাউন্ট কমবে, রিঅ্যাকট্যান্টের অ্যামাউন্ট বাড়বে, প্রোডাক্টের অ্যামাউন্ট কমবে, ইকুইলিব্রিয়ামের কনস্ট্যান্টের ভ্যালু চেঞ্জ হবে। ওই চেঞ্জ হবে কি, রিঅ্যাকট্যান্ট বাড়ছে, প্রোডাক্ট কমছে, রিঅ্যাকট্যান্ট বাড়া প্রোডাক্ট কমা মানে কেসির ভ্যালু কমে যাওয়া। এইভাবে এক্সপ্লেনেশনটা ধরতে হবে। সো বিল্ড দিস ইন ইউর হেড। এটা কিন্তু এত ডিফিকাল্ট কনসেপ্ট না, জাস্ট মানে বেশি বেশি করে যদি এই জিনিসগুলো বারবার করে লেখো, এই এক্সাম প্র্যাকটিসের আগে যে চেক পয়েন্টসগুলো আছে আমি করাইলাম কেন, লেখার জিনিসটার জন্য। এখন তো ম্যাথমেটিক্স করছো, এখন যদি আমরা এই অ্যাপ্লিকেশনটাই করব, আমার আরো কয়েকটা জিনিস এখানে যা হালকা হালকা ফ্যাক্টর আছে একটু দেখানি, ঠিক আছে? ক্যাটালিস্টের কেসে এই জাস্ট এখানে ক্যাটালিস্টের কথাটা দেখো, ক্যাটালিস্ট হ্যাজ নো এফেক্ট অন ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ভ্যালু অ্যান্ড পজিশন। রিজন হচ্ছে ক্যাটালিস্ট ইকুইলিব্রিয়াম এক্সপ্রেশনেই নাই, ক্যাটালিস্ট ইজ নেভার প্রেজেন্ট ইন দ্য ইকুইলিব্রিয়াম এক্সপ্রেশন, রাইট? ঠিক আছে, এখানে বলছে এএস এ তোমরা শিখছিলা ক্যাটালিস্ট ইনক্রিজেস দ্য রেট অফ বোথ ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনস সেম এক্সটেন্ট, মানে ইকুয়ালি। দ্য ক্যাটালিস্ট যখন ইকুইলিব্রিয়াম এস্টাবলিশড হয় তাহলে নো এফেক্ট অন দ্য ফাইনাল কনসেন্ট্রেশনস অফ বিকজ ক্যাটালিস্ট ইকুইলিব্রিয়ামে থাকেই না। এখানে লেখা আছে ক্যাটালিস্ট ডাজ নট অ্যাপিয়ার ইন দ্য ওভারঅল ইকুয়েশন। ওভারঅল ইকুয়েশন না থাকলে সে তো কেসি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টে আসবেই না। ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টে যদি কেউ না আসে, সে পজিশন অফ ইকুইলিব্রিয়ামকে চেঞ্জ কিভাবে করবে? অলরাইট, এএস এর নলেজটা ছিল এটা, কিন্তু এইটুতে এক্সপ্লেনেশন হচ্ছে এটা। বুঝতে পারছো? এখানে একটা থিওরি আছে, এখানে অনেক বড় বড় এক্সপ্লেনেশন, এই বড় বড় এক্সপ্লেনেশন আমার দরকার নাই। জাস্ট রিমেম্বার দিস থিওরি, জাস্ট রিমেম্বার দ্য রিলেশন অফ ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। এটা মনে হয় নোটেও আছে, ডেল এস টোটাল ইজ ইকুয়াল টু আর লন কে। এই ফর্মুলাটা তোমার নোটে সম্ভবত, আমি নোটে একটু দেখি, নোটের থাকার কথা, নোটে থাকার কথা। এই যে এখানে ইকুইলিব্রিয়াম ফিজিবিলিটি পেজ নাম্বার 6 এর লাস্টে, ঠিক আছে, ডেল এস টোটাল ইজ ইকুয়াল টু আর লন কে। এই ভ্যালুটা তোমাদেরকে মনে রাখতে হবে, এই এটা মনে রাখতে হবে এক্সপ্রেশনটা। তার মানে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালু এই যে লেখাই আছে, দেখো ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালু যদি অনেক ছোট হয় তাহলে রিঅ্যাকশনটা অলমোস্ট ফিজিবল না। এগুলো আমি পড়াইছিলাম মনে না? সো রিঅ্যাকশনটা একদমই ফিজিবল না মানে কি, ডেল এস টোটাল অনেক নেগেটিভ, একদম কাছাকাছি আছে, মানে ডেল এস টোটালটা পজিটিভের খুব কাছাকাছি। পজিটিভ হবে যদি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা পজিটিভ হয়, তখনই পজিটিভ হবে, নাহলে পজিটিভ হবে না। তো ডেল এস টোটাল হবে পজিটিভ হবে না। আর যদি অনেক বড় ভ্যালু থাকে ডেল এস টোটালের, কেসির ভ্যালু অনেক বড়ই আসবে, বিকজ ইটস আ রিলেশনশিপ অফ আর লন কে। তাহলে লন এক্সপ্রেশনের সাথে আর তো কনস্ট্যান্ট, তাহলে আমি কি বলতে পারি না, ডেল এস টোটাল ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু লন কে। ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালু যত বড় তত ডেল এস টোটাল পজিটিভ, বা ডেল এস টোটাল যত পজিটিভ তত ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালু বড়, ডাইরেক্ট রিলেশন। বুঝতে পারছো না? সো এটার সাথে ম্যাথমেটিক্স থাকতে পারে না, ডেল এস টোটালের সাথে ম্যাথমেটিক্স। ডেল এস টোটাল একটা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের, ধরো আমরা এনট্রপি ইউজ করে ডেল এস টোটালটা একটা বের করলাম রিঅ্যাকশনের, দেন ইউজিং দ্য ফর্মুলা অফ ডেল এস টোটাল ইজ ইকুয়াল টু আর লন কে, উই ফাউন্ড দ্য ভ্যালু অফ ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। এখন ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টকে বের করতে হলে স্যার এই ইকুয়েশনটাকে রিঅ্যারেঞ্জ করতে হবে, লনকে সরাইতে হলে আমার লাগে ই। তাহলে আমি এখানে আগে এক্সপ্রেশনটাকে লিখতে পারি ডেল এস টোটাল বাই আর, ডেল এস টোটাল বাই আর সমান সমান লনকে। তাহলে কে সমান সমান হবে ই টু দ্য পাওয়ার ডেল এস টোটাল বাই আর। সহজ না জিনিসটা? অ্যাবসলিউটলি ইজি জিনিস। এই জিনিসটা কি আমরা পারবো না?
আমাদের তো পারা উচিত, পারা উচিত, এবং আমরা পারবই, না পারার কিছু না, খুবই সহজ। ঠিক আছে, একটা তোমাদেরকে এক্সপ্লেনেশন দেখাই ইয়ের ওই যে কি বলে চেক পয়েন্ট থেকে, আজকের আজকের কনসেন্ট্রেশন রিলেটেড আজকের ট্যাগ। ঠিক আছে, এখানে মনে হয় একটা আছে টপিক, এটা আমরা শেষ করলাম। হ্যাঁ, পেজ নাম্বার সম্ভবত 70তে নাম্বার 1টা তোমাদেরকে আমি একটু কইরা দেখাই যে এক্সপ্লেনেশনটা যখন দিব আমি কি কি লিখবো, তারপরে চেক পয়েন্টগুলো তোমরা নিজেরাই করো। ঠিক আছে, তাহলে প্র্যাকটিস হবে। যেমন আমি এখানে বললাম, ডাইনামিক ইকুইলিব্রিয়াম সেট আপ বিটুইন কার্বন মনোক্সাইড, হাইড্রোজেন এন্ড মিথানল, দিস ইজ ইউর ডাইনামিক ইকুইলিব্রিয়াম, state the effect increase in pressure has on the value of Kc, value, and also on the position of equilibrium constant, equilibrium. Justify your answers. Kc এর value will not change. আমি ফার্স্টে বলবো no effect on value of Kc, no effect on value of Kc. This is because বলতে পারো এক্সপ্লেনেশন হতে পারে only change in temperature, only change in temperature alters the value of Kc, only in change in temperature can affect the value of Kc. এটা হলো আমার টেম্পারেচার মানে এফেক্ট অফ মানে ভ্যালুর কাহিনীটা বললো। এখন বলো when pressure is increased, ইনক্রিজ করছো না, কার প্রেশারটা ইনক্রিজ করছো? when pressure, টোটাল প্রেশারটার কথাই বলতেছে। তাহলে যখন প্রেশার ইজ ইনক্রিজড, প্রেশার যেহেতু আমি কি বলতে পারি না কোশ্চেন দিয়া প্রেশার ইনক্রিজ করছো, একটু নোটিস করো আমাদের কোয়েশ্চেনটা। প্রেশার বাড়াইছো, প্রেশার বাড়ালে সবাই বাড়ে না, সবাই বাড়ে না, তাইলে কে বেশি বাড়বে? এটা বেশি বাড়বে না, এটা বেশি বাড়বে না, যে সাইডে মোলস বেশি থাকে ওইটা বেশি বাড়ে না। এটাও আরেকটা লজিক, যে সাইডে মোলসটা বেশি থাকে ওটা বেশি বাড়ে, কিন্তু ওই অ্যামাউন্টটা বেশি বাড়ে। আনইভেন যখন থাকে, যে সাইডে মোলস বেশি থাকে ওই অ্যামাউন্টটাই বেশি বাড়ে। তাহলে আমরা যদি ইকুইলিব্রিয়ামটা সেট আপ করি, কেপি এখন কিউপি হয়ে গেছে না, কিউপিটা অবশ্যই লোয়ার দেন কেপি হবে, কিউপি লোয়ার দেন কেপি হবে না, কারণ রিঅ্যাক্টেন্টের প্রেশারটা এখন বেশি আছে প্রোডাক্ট থেকে। তাহলে নতুন ইকুইলিব্রিয়ামের ভ্যালুটা কি কম না? কমন সেন্স ম্যান, এত প্রসেস করতে এত সময় লাগতেছে কেন? একটু কনফিউজড কেন? আরে যাওয়ার কথা তো কইতাছি না এখনো, আমি তো যাওয়ার কথাতে যাই নাই এখনো, আমি তো যাওয়ার কথাতে যাইতে, তুমি তো কনফিউশনে যাইতেছো, আমার এক্সপ্লেনেশন আসতে হবে না ওটাই। আমি প্রেশার বাড়াইছি, রিঅ্যাক্টেন্টার প্রোডাক্ট দুইজনেরই প্রেশার বাড়াইছি, কম্পেয়ার টু প্রোডাক্ট রিঅ্যাক্টেন্টার প্রেশার এখন বেশি না, রিঅ্যাক্টেন্টার পার্শিয়াল প্রেশারস গুলো বেশি না, কারণ ওর অ্যামাউন্ট তো বেশি ওখানে। তাহলে ডিনোমিনেটর বড়, নিউমারেটর ছোট, তাহলে কিউপির ভ্যালু কমে গেছে না, এটাই আমি বলতেছি। তো এটা শর্টকাট, তোমার তো সবসময় বারবার এত মনে রাখার টাইম নেই, নিয়মটা মনে রাখো না, যে যখনই প্রেশার বাড়বে, যখনই প্রেশার বাড়াবো পুরো সিস্টেমের প্রেশারই তো বাড়াইতেছো। যেই সাইডে মোলস বেশি থাকে ওই জায়গাটার প্রেশারই বাড়ে বেশি, যেই সাইডটায় মোলস বেশি থাকে ওইটারই প্রেশার বাড়ে। এখন রিঅ্যাক্টেন্টের প্রেশার যদি বেশি হয় তাহলে কিউপির ভ্যালুটা লোয়ার হবে, প্রোডাক্টের প্রেশার যদি বেশি হয় কিউপির ভ্যালুটা হায়ার হবে, কেপির থেকে বড় কেপির থেকে ছোট। এখন আমি বলবো এই কথাটাই বলবো, কিউপি উইল বি লোয়ার দেন কেপি, উইল বি লোয়ার দেন কেপি, এই কথাগুলো তো মেনশন করতে হবে। For QP to become KP, for QP to become equal to KP, এক্সপ্লেনেশন এইভাবে, বুঝছো? তোমাদেরকে সহজ ভাবে দিচ্ছি। For QP to become equal to KP, equilibrium
মাস্ট শিফট টু দ্য রাইট। না, কিউপি লোয়ার তো হ্যাঁ রাইটে যাবে। এবার বুঝছো, রাইটেই তো গেছে। ইয়োর কনসেপ্ট ইজ রাইট, ইকুয়াল তো রাইটেই গেছে, কিন্তু রাইটে গেছে কেন? এক্সপ্লেনেশন দেওয়ার আগে আমাকে ওটা বলতে হবে না কিউপি। বুঝা গেছে স্যার? প্যাটার্নটা দেখছো? 2 3 করতে পারবে না? 2 3 করে ফেলাইব, ঠিক আছে? 2 3 করে ফেলাইব নিজেরা, এটাও করে ফেলাইও, আর ওই যে ইয়েরটা করে ফেলাইও। দাঁড়া, ওই কেসির কোনো কোয়েশ্চেন থাকলে আমি ওখান থেকে একটা দেখাই দিই। 2 পেজ আগে মনে হয়, 2 3 পেজ আগে মনে হয় কেসির একটা কোয়েশ্চেন আছে 66 এ। এখান থেকে আমি তোমাদের একটা দেখাই দিই এক্সপ্লেনেশন, তাহলে তোমরা চেক পয়েন্টের যে 2 3 2 3 গুলো আছে এগুলা হোমওয়ার্ক করে নিও। এই 66 এর এই কোয়েশ্চেনটা দেখায় ক্লাস শেষ করি। ডায়নামিক ইকুইলিব্রিয়াম ইজ সেট আপ বিটুইন কার্বন মনোক্সাইড, আর এটাও একই আগেরটাই। when the reaction is carried out at higher temperature Kc decreases। বলে নাই কিন্তু এক্সো নাকি এন্ডো, তোমাদেরকে জাজমেন্ট করতে হবে ফরওয়ার্ডটা কি এক্সো নাকি এন্ডো, তোমাদেরকে জাজমেন্ট করতে হবে। সো Kc ডিক্রিজ, দ্য ভ্যালু অফ Kc ডিক্রিজ করতেছে এট হায়ার টেম্পারেচার। তাহলে আমরা কি এখান থেকে কি জাজমেন্ট করতেছি? as the value of Kc decreases at higher temperature, as value of Kc decreases, equilibrium shifts to the left, but when temperature is increased the value of Kc decreases because equilibrium shifts to the left। এটা বলতে হবে না, কারণ এই Kc এর ভ্যালুটা কমবে তো লেফটে গেলে। তাহলে এই কথা আমরা ফার্স্টে লিখি, এই কথাটা আমরা ফার্স্টে এখানে লিখি, when temperature is increased বা at higher temperature, এটাই বলো at higher temperature, at higher temperature, আরে কি হলো, the value of Kc decreases because the value of Kc decreases because equilibrium shifts to the left। এই কথাটা ফার্স্টে মেনশন করে 1 মার্ক পাবা। টু দ্য লেফট, ইকুইলিব্রিয়াম শিফট টু দ্য লেফট বললে 1 মার্ক পাবা। তারপর আমরা বলবো ইকুইলিব্রিয়াম শিফট লেফট করছে, আমরা থিওরি অনুযায়ী কি জানি? ইনক্রিজ ইন টেম্পারেচার ফেভার্স এন্ডোথার্মিক রিঅ্যাকশন, ইনক্রিজ ইন টেম্পারেচার ফেভার্স, কই ফেভার করে? এন্ডোথার্মিক। তাহলে ব্যাকওয়ার্ডটা এন্ডোথার্মিক না? ইকুইলিব্রিয়াম শিফট করছে লেফটে, টেম্পারেচার বাড়াইছো, কথা তো ঠিকই আছে আমারটা। ফেভার্স এন্ডোথার্মিক রিঅ্যাকশন, তাহলে যাচ্ছে তো ব্যাকওয়ার্ডে, ব্যাকওয়ার্ডে যাচ্ছে, আমাকে চাইছে ফরওয়ার্ডটা কি, এখন তো ব্যাকওয়ার্ডে যাচ্ছে, ফরওয়ার্ডটা এক্সো, আমি ওটাই বলবো লাস্টে, ব্যাকওয়ার্ডটা এন্ডোথার্মিক। এখানে আমি লিখবো ফেভার্স এন্ডোথার্মিক রিঅ্যাকশন, সো the forward reaction must be exothermic। আমি কি সহজভাবে তোমাদেরকে এটা দিতে পারছি এই জায়গাটায়? সো জিনিসটা হলো কি জানো, আমার অভ্যাস আছে এইভাবে লেখার, জিনিসটা হচ্ছে আমারই অভ্যাস আছে এইভাবে লেখার, অভ্যাসটা আমার না, অভ্যাসটা তোমাদের লাগবে। আমি আমার ব্রেনটা দিয়ে দিতে পারলে সবার মধ্যে ডিস্ট্রিবিউট যদি করে দিতে পারতাম, যে ব্রেনের এই পার্টটা শুধু স্পেসিফিকলি মার্কস্কিম ল্যাঙ্গুয়েজে লেখার সিস্টেমটা, যে একটা প্যাটার্ন সবসময় আছে না, এই প্যাটার্নের ভিতরে থাকলে আসলে এক্সপ্লেনেশনটা সুন্দর হয়। নিজের মতো ধরো একটু একটু এক্সপ্লেনেশনটা দিতে গেলে হয় কি, দের মাইট বি সাম গ্রামাটিক্যাল এরর্স, যেটা তোমার সেন্টেন্সের লেফটের জায়গায় রাইট লেখা ফেলাইছো, পুরো কাহিনী তো শেষ। একটা ওয়ার্ড ইট উইল চেঞ্জ এভরিথিং, ঠিক না? একটা ওয়ার্ড উইল চেঞ্জ এভরিথিং, ইনক্রিজেস এর জায়গায় ডিক্রিজেস লেখা ফেলাইছো, এভরিথিং চেঞ্জ হয়ে যাবে। সো ওগুলো হচ্ছে হাইলাইটেড
বোল্ড ওয়ার্ডস, ওইটাই ইম্পর্টেন্ট ওয়ার্ডটা, ওইটা চেঞ্জ হইলে তো শেষ, এমফেসিস দিতে হয় ওইসবে, বুঝছো? বাকি সেন্টেন্স কিছু ইগনোর হয়। এখন এই প্যাটার্নটার মধ্যে আমি কি বুঝালাম, টেম্পারেচার বাড়লা, কেসি ডিক্রিজ করছে অলরেডি কিন্তু ছিল এখানে, ওইটারে আমি পিক করে লিখছি এটা কেন হচ্ছে, ঠিক আছে? আমি লিখতে পারতাম দ্য ভ্যালু অফ কেসি ডিক্রিজেস বিকজ ইকুইলিব্রিয়াম হ্যাজ শিফটেড টু দ্য লেফট, ইনক্রিজিং টেম্পারেচার ফেভার্স দ্য এন্ডোথার্মিক রিয়াকশন, আরেকটু সেন্টেন্স অ্যারেঞ্জ করে লিখতে পারতাম, হ্যাঁ, বা এন্ডোথার্মিক রিয়াকশন ইজ ফেভার্ড বাই ইনক্রিজিং টেম্পারেচার, সো দ্য ব্যাকওয়ার্ড রিয়াকশন ইজ এন্ডোথার্মিক, হেন্স ফরওয়ার্ড রিয়াকশন মাস্ট বি এক্সোথার্মিক, এভাবেও লেখা যেত। আমি ব্যাকওয়ার্ড রিয়াকশনটা এন্ডোথার্মিক আর বলি নাই, কারণ আমি যে সেন্টেন্সটা দিছি ওইটাতে একটা এক্সামিনার বুঝাই যাবে যে ইকুইলিব্রিয়ামটা ব্যাকওয়ার্ডে গেছে, মানে তুমি বুঝাইতে চাচ্ছ যে ফরওয়ার্ড রিয়াকশন ফেভার করে, মানে এন্ডোথার্মিক রিয়াকশনটা ফেভার করে ব্যাকওয়ার্ড, মানে টেম্পারেচার ইনক্রিজ করলে, তাহলে ব্যাকওয়ার্ডটা এন্ডো। এটা তো আমি কথাই বুঝতে পারতেছি, আমার আর এক্সপ্লেনেশন করানো দরকার আছে? তো ওরা কিন্তু অ্যাডভান্স লেভেলে এক্সপ্লেনেশনটা বোঝার চেষ্টা করে, বেশি সেন্টেন্সেস চায় না এই কারণে। তুমি এলাবোরেট করে লেখা দাও, নো ওয়ারিজ, দে লাইক ইট, ইটস নট আ প্রবলেম। তারা কিন্তু কষ্ট করে বসে বসে পড়বে, দে ওয়ান্ট টু গিভ ইউ দ্য মার্কস। আমরা তো ট্রেনিং করার সময় এগুলো পড়ি, এগুলো দেখি এবং বলি, আমাদেরকেও তো বলে যে উই আর ট্রাইং টু গিভ দেম দ্য মার্কস বাট দে মাস্ট হ্যাভ আ সার্টেন এক্সপ্লেনেশন, আদারওয়াইজ উই হ্যাভ টু ওভারলুক ইট, বুঝছো? এবং কিছু অ্যান্সার নিয়ে তো হাসাহাসিও করে, জানি না তোমাদের অ্যান্সার পড়লে ওইটা তোমাদের অ্যান্সার কাইটা কাইটা রেখা দেয় না ওরা, কোনো একটা সেশনে ট্রেনিং করবে আর হাসবে এগুলো নিয়ে। এবার তো ট্রেনিং করছে মে 2024 পেপার দিয়ে সব, তো মে 2024 যে স্টুডেন্টসরা পরীক্ষা দিছে ওদের উল্টাপাল্টা অ্যান্সার নিয়ে আমরা কি জাজমেন্ট করছি না? বুঝছো? রাখলাম, হ্যাঁ বাই। ওইলি আমি জানাবো, এই শুক্রবার হবে নাকি আমি জানাবো, যত শুক্রবারই আছে আমরা কিছু কিছু শুক্রবার কাভার দিয়ে দিব, কিছু কিছু মিস গেছে তো শুক্রবারেও করে ফেলতে পারবো, শুক্রবারে এক্সারসাইজ সলভিং করে আমরা এক্সাম প্র্যাকটিস আগাই ফেলি একটু, হ্যাঁ শুক্রবারে, হ্যাঁ শুক্রবারে লাগলে আমরা অনলাইন ক্লাস করে নিই, যদি আমার কোনো শিডিউল না থাকে আমি জানাই দিব না, বৃহস্পতিবারে আমি জানাই দিব না, ঠিক আছে? আর আমাদের সুবিধা আছে, আমরা অনলাইন করতেই পারি, আমাদের প্যারা নেই, আমাদের রিকভারি ক্লাস আমরা চাইলে অনেক অনলাইন করতেই পারি। রাখলাম, হ্যাঁ, টাটা।